বিশ্ব রোড দিয়ে অনেক দিন পর হাঁটছি, অর্থাৎ বিশ্ব রোডের পাশ দিয়ে। সবসময় তো লোকাল বা রিজিওনাল রোডগুলো দিয়ে হাঁটা হয়, তো আজকে একটা বিশ্ব রোড দিয়ে হাঁটছি, অর্থাৎ অনেক বড় প্রশস্ত রাস্তা। অনেক দিন এভাবে এত বড় রাস্তা দিয়ে হাঁটা হয় না, এবং ব্রিজের উপরে খুব ভালো লাগছে, বাতাস লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। এবং এই পাশটাতে দেখুন নদী, নদী বা খাল এরকম কিছু। এই যে এই পাশটাতে দেখুন, এখানে একটি সুন্দর বাড়ি, কত সুন্দর ডিজাইনের, রুচিশীল একটা বাড়ি। এবং সামনে ও পাশে একটা স্কুল, এবং এই পাশে নিচে রাস্তা নেমে গেছে গ্রামের ভিতরে। আর এই যে রাস্তাটা চলে গেছে অনেক দূরে, এবং ও পাশটাতে বিস্তৃত মাঠ জুড়ে শুধু ফসলের ক্ষেত। এটা হলো ঢাকা এবং পাবনা হাইওয়ে। সেই হাইওয়েতে দাঁড়িয়ে আছি আমরা, হাইওয়ের পাশ দিয়ে রাস্তার এক সাইড দিয়ে আমরা হাঁটছি। তো মসৃণ রাস্তা দিয়ে হাঁটার একটা সুবিধা আছে, সেটা হলো সময় খুব কম লাগে, অল্প সময় অনেক দূর পর্যন্ত হাঁটা যায়। কিন্তু তবে সতর্ক থাকতে হয় গাড়ি নিয়ে, কারণ পিছন থেকে যে কোনো সময় গাড়ি দ্রুত বেগে আসতে পারে, এই জন্য এই রিস্কটা রয়েছে। এবং স্লোপটা দেখুন কত, মানে নিচের একটা খাদ কীভাবে ঢালাই করা হয়েছে। এই যে গাছটির সাথে আবারও দেখা হলো, এই গাছটা কিন্তু আঠার মতো, সাদা আঠার মতো এই গাছের পাতা ছিললে হয়। একদম ইম্পসিবল একটা প্লেসেসে গাছটা হয়েছে, অর্থাৎ একদম ইয়ের ভিতরে, মানে ঢালাইয়ের ভিতর থেকে কীভাবে যে গাছটা হয়েছে, একটুখানি বোধহয় সুযোগ পেয়েছে, তার ভিতর থেকে গাছটি হয়েছে। এখানেও দেখুন আরেকটি গাছ, এবং এই গাছে প্রচুর ফুল ফুটেছে, এবং বিভিন্ন পোকামাকড় এবং প্রজাপতি এই ফুলে বসার জন্য এখানে এসেছে। তো বেশ কিছু এই গাছ অনেক দিন হলো সেভাবে দেখি না, মানে গাছগুলো অনেক দিন হলো দেখা হয় না, কারণ খুব কম হয় এসব গাছ, বা কোথায় হয় জানা নাই। অনেক আগে দেখেছি, আবার অনেক দিন পর গাছগুলো দেখলাম। এবং দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু এই যে একটা চিপার ভিতরে গাছটা কিভাবে যেন হয়েছে। তো এই গাছের আসলে গুণাগুণ কি, এগুলো সম্পর্কে আমি ভালো জানি না, সেজন্য আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না। আমরা এখন যে জায়গাটায় এসেছি, এখানে দেখুন কত সুন্দর করে স্লোপ করা হয়েছে, অর্থাৎ এই ব্রিজটা এবং এই অংশের রাস্তাটার কাজ আসলে খুবই শক্তভাবে করা হয়েছে। এবং আমরা যে জায়গাটাতে অবস্থান করছি, এটা হলো, এখন আমরা সিরাজগঞ্জ এবং পাবনা এই দুইটা সংযোগস্থলের দিকে আছি। দেখুন উপরে লেখা আছে, ওখানে তাল গাছের শাড়ি, ওখানে উপরে লেখা আছে স্বাগতম সড়ক বিভাগ সিরাজগঞ্জ, অর্থাৎ রোড ডিভিশন সিরাজগঞ্জে আমরা এন্টার করছি। আর পিছনের অংশটুকু এটা হচ্ছে পাবনার ভিতরে পড়েছে। এবং গ্রামের জীবনযাপন দেখুন, এই যে এখানে বাঁশের সাঁকো আজকাল খুব একটা দেখা যায় না, অনেক এলাকায় যদিও রয়েছে। এই যে বাঁশের সাঁকোটা এখন কিন্তু খাল বা নদী শুকিয়ে গেছে, এই জন্য নিচ দিয়ে হাঁটা চলা করে, তাছাড়া কিন্তু ওখানে আর কি সবসময় এটা দিয়ে যাতায়াত করতে হবে। দেখুন শোলা চোখে পড়লো, আমরা বলি শোলা, মানে পাট কাঠি যেটাকে বলে, পাটের কাঠি শুকিয়ে সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ওটার নামই হচ্ছে শোলা। এই যে আকন্দ গাছের সাথে আবারও দেখা হয়ে গেল। এবং রাস্তাটার অনেক স্লোপ, মানুষের সুবিধা হয়েছে, গোবর শুকাতে পারছে, এগুলো কিন্তু উত্তম জ্বালানি। আর নিচে বোধহয় ওগুলো বজ না কি যেন কালাই, ওই যে নিচে যে শুকাচ্ছে, ওগুলো ডালের ভিতর দেয়, যে মসুর কালারের ডাল রান্না করার সময় সেটাকে স্বাদ এবং গন্ধযুক্ত করার জন্য যেটা দেয়া হয়, সেটা আর কি ওইটা। এবং ও যে এখানে কাজ করছে গ্রামের মহিলারা, ওখানে কাপড় কাচ্ছে পানিতে, খোলা পানিতে। এবং আমরা তো অনবরত হেঁটেই চলছি রাস্তার পাশ দিয়ে, বিশ্ব রোডের পাশ দিয়ে। ওই দিক দিয়ে হাঁটা যাবে না, রিস্ক, কারণ যে কোনো সময় গাড়ি চলে আসে। এটা যেহেতু 4 লেন রোড না, ওই দেখেন দুইটা বাস আসছে কম্পিটিশন করে। কি কম্পিটিশন, কার আগে কে আসতে পারে, দুইটা মনে হয় সমান তালে আসছে, এখানে এসে একটা আর একটার আগে উঠলো আর কি। তো এইসব রাস্তায় আসলে অনেক কম্পিটিশন, বিশেষ করে সামনে যাত্রী তোলার যে একটা কম্পিটিশন, যে সামনে যদি কোনো স্ট্যান্ড থাকে, ওই স্ট্যান্ডে কে আগে পৌঁছাবে, সেই স্ট্যান্ড পাওয়ার আগ মুহূর্তে একটা ব্যাপক ওভারটেকিং হয়। তো এই দিক থেকে আর কি যারা পথচারী আছে বা ছোট গাড়ি চালায়, তাদেরকে আর কি থাকতে হয় সবসময় সজাগ। এই প্রজেক্টটার নাম দেওয়া আছে, এটা জাপান বাংলাদেশের একটা প্রজেক্ট, মানে জাইকার কোলাবোরেশনের বোধহয় একটা মানে ব্রিজ এটা, এগুলো। তো যাই হোক, এগুলো কাজ মানে শক্ত ব্রিজ, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে বেশ মানে হার্ডি এই ব্রিজগুলো বোধহয়, ঢালাই ব্রিজ যেহেতু। আর এই পাশটাতে দেখুন, এই যে জমি দেখতে পাচ্ছেন, ওই পাশেও জমি, এবং তার মাঝখান দিয়ে এই হাইওয়েটা চলে গেছে।